অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। সোমবার রাতে তাকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রচন্ড মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন তিনি। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানান তাকে ভর্তি হতে হবে। হাসান মাসুদ এখন ভর্তি আছেন মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে। এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশিস কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, হাসান মাসুদ ইসকেমিক স্ট্রোক করেছেন, তার মাইন্ড হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। এ ধরনের রোগীরা সাধারণত 48 থেকে 72 ঘন্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে তা নিয়ে বলা যায়। হাসান মাসুদ 1985 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1992 সালে মাত্র 7 বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। 2004 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2008 পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তার পথ চলা শুরু হয়। এরপর তিনি মেড ইন বাংলাদেশ সিনেমায় অভিনয় করেন, সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। এই অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্রাজুয়েট, রঙের দুনিয়া, আমাদের সংসার, গনি সাহেবের শেষ কিছুদিন, বাতাসের ঘর ও প্রভাতী সবুজ সংঘ সহ আরো অনেক নাটকে।